অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় ১.৫ বছর বাদে কাজে যোগ দিতে চলেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্যালাইন কাণ্ডে সাসপেন্ড হয়ে থাকা ডাক্তারেরা কাজে যোগ দিচ্ছেন ৩ জন। উল্লেখ্য, ২০২৫ সালের ৮ই জানুয়ারি রাতে সিজারের সময় রিঙ্গা ল্যাকটেড স্যালাইন প্রয়োগ করা হয় ৫ জন প্রসূতির শরীরে। স্যালাইন প্রয়োগের পর নানা প্রতিক্রিয়া দেখা দেয় শরীরে। তাতে একজন প্রসূতি এবং এক শিশুর মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ২০২৫ সালের ১৬ই জানুয়ারি ১৩ জনকে সাসপেন্ড করা হয়। তার মধ্যে ছিলেন ৭ জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, প্রসূতি বিভাগের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র রেসিডেন্ট পল্লবী বন্দ্যোপাধ্যায় সহ ৩ জন চিকিৎসক এবং এমএসপিপি জয়ন্ত কুমার সাউ। ২০২৫ সালের ২৪শে ফেব্রুয়ারি ৭ জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সাসপেনশন প্রত্যাহার করা হলেও চিকিৎসক এবং এমএসপিপি এতদিন সাসপেন্ড হয়েছিলেন। তার মধ্যে চলতি বছরের ৩১শে জানুয়ারি চাকরি থেকে অবসর নেন মোহাম্মদ আলাউদ্দিন, কিন্তু সাসপেন্ড থাকায় তিনি অবসরকালীন সমস্ত সুবিধা থেকেও বঞ্চিত ছিলেন। গত বুধবার তার সাসপেনশন প্রত্যাহার করে নেয় স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মোহাম্মদ আলাউদ্দিন যে ২০২৫ সালের ১৬ই জানুয়ারি থেকে তার চাকরির মেয়াদ ২০২৬ সালের ৩১শে জানুয়ারি পর্যন্ত সাসপেন্ড ছিলেন, সেই সময়টাকে কর্তব্যরত সময়কাল ধরা হবে। ফলে এই সময়ের জন্য তিনি পূর্ণ বেতন এবং ভাতা পাওয়ার অধিকারী, পাশাপাশি অবসরকালীন পেনশন এবং যাবতীয় সরকারি সুবিধাও পাবেন। আজ আরও ৩ জন ডাক্তারের সাসপেনশন প্রত্যাহার করেছে স্বাস্থ্য দপ্তর। সাসপেন্ড হয়ে থাকা ডাক্তাররা আজ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজে যোগ দেন। স্বভাবতই খুশি ডাক্তারবাবুরা। আবার হয়তো ভেজাল স্যালাইন কাণ্ডের তদন্ত ফের শুরু হবে, সামনে উঠে আসবে সত্য। আমাদের কাছে একটা বড় সাফল্য, এবং যারা দীর্ঘদিন ধরে, যার পরিবার এবং ডাক্তারবাবুরা দীর্ঘদিন ধরে একবারে খুব সমস্যায় ছিলেন, তারা ভাবছিলেন তাদের লাইফটাই মনে শেষ হয়ে গেল। কারণ পুরনো তৃণমূল সরকার যারা সেলাইন সাপ্লাই করেছিলেন, যে সংস্থা, তাদেরকে না সাসপেন্ড করে, তাদের বিরুদ্ধে অ্যাকশান না নিয়ে, যে ডাক্তার ডিউটিতে ছিলেন না, 10 দিন ছুটিতে ছিলেন, ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছিল। সেই জন্য গত প্রশাসনিক যে বৈঠক হয়েছিল কোলাঘাটে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলেছিলাম যে সেলাইন কাণ্ড মেদিনীপুরে একেবারেই রিওপেন করা হোক, ঠিকমতো করে দেখা হোক, এবং যারা দোষী নয় তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, আর যারা দোষী তাদেরকে আড়াল করা হয়েছে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব। আমি ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করতে এলাম, ধন্যবাদ দিলাম যে আপনারা মাথা উঁচু করে মানুষের সেবা করুন। নতুন সরকার আপনাদের সঙ্গে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সাথে আছে। শঙ্করবাবু, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি এই আরএল সাপ্লাই করেছিল, সেই কোম্পানির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, কিন্তু তৎকালীন রাজ্য সরকার কোনো এক অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেই। ডাক্তারদের সাসপেন্ড না, অজ্ঞাত কারণটা হচ্ছে খুবই ক্লিয়ার। কারণ ক্যামাক স্ট্রিট থেকে প্রত্যেকটা জিনিসের অর্ডার এবং সাপ্লাই হবে, ভাইপো ছাড়া কোনো কিছু হবে না। আপনি এখানে সেলাইনটা কোত্থেকে আসবে, কোন কোম্পানি পাবে, সেটা ভাইপো ঠিক করবে। বালি কয়লা থেকে শুরু করে সবটাই, রংটা কি হবে, সেই রংটার যে বরাত কে পাবে, সাইকেলের বরাত কে পাবে, সবটাই ভাইপো ঠিক করে। সেই জন্য ভাইপোকে আড়াল করতে গিয়ে, তার সংস্থাকে আড়াল করতে গিয়ে যারা মানুষের সেবা করছেন, যারা এখানকার রোগীদেরকে বাঁচাচ্ছেন, তাদের উপরে আঘাত করা, সাসপেন্ড করা, এটা অনৈতিক কাজ। সেই জন্য আমি এমএলএ হিসাবে জনতার দরবারে ওনারা অ্যাপিল করেছিলেন, আমি সেই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম। সেই জন্য এটা একটা বড় সাফল্য। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ডাক্তারবাবুদের আমি শুভেচ্ছা বা ধন্যবাদ দিচ্ছি, এবং আপনারা আগের মতো ভালো করে কাজ করুন। 100% আমি দাবি জানিয়েছি অলরেডি, যারা দোষী। কারণ সেলাইন কাণ্ডে যে মা মারা গিয়েছিলেন, তার বাড়িতে তৎকালীন এলওপি আজকের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেজন্য তার কম্পেনসেশন পাওয়ার কথা ছিল সরকার তরফ থেকে, সেটাও দেওয়া হয়নি। সেজন্য সেই দিকগুলো খতিয়ে দেখার জন্য অলরেডি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তাই আগামীতে পুরোপুরি তদন্ত হবে, যারা অ্যাকচুয়াল দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। মিডিয়াতে বেরিয়েছে বারে বারে। হ্যাঁ, আমি ঘটনার 10 দিন আগের থেকে ছুটিতে ছিলাম, এর সাথে দূর দূরান্ত পর্যন্ত আমার কিছু নেই। আমি তখন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারেও ছিলাম না, চার্জ দেওয়া ছিল। তারপরেও আপনার উপর শাস্তির খারাপ করেছে? হ্যাঁ, হয়তো ছিলাম। শুধুমাত্র চেয়ারে ছিলেন বলেই? ওটা আমি বলতে পারবো না, অ্যাডমিনিস্ট্রেশন বেটার বলবে, আমার হায়ার অথরিটি। না, অ্যাডমিনিস্ট্রেশন ওটা নিয়ে আমার তো কমেন্ট করার জায়গা নেই। তো ওনারা যারা করেছিলেন বা ইনকোয়ারি কমিটি কি রিপোর্ট দিয়েছে, হ্যাঁ 1.5 বছর তো সবাই আমরা তো দায়ী ছিলাম।
হ্যাঁ, অর্ডার বেরিয়েছে, জয়েন করছি অবশ্যই। তো আপনাদের তরফ থেকে কি মুখ্যমন্ত্রী যে জনতার দরবার সেখানে কোনো আবেদন কিছু করেছে? এরকম ডাইরেক্টলি কিছু তো এরকম ইয়ে নয়, তবে আমরা হ্যাঁ বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, তো দিক থেকে মানে বলা যেতে পারে সরকার পরিবর্তনের পরে পরে আপনাদের সাসপেনশন উঠলো। অবশ্যই অবশ্যই। হুম, তার নাম প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার রাউত। আপনি আমি এমএসএপি ছিলাম ঘটনার সময়। কেউ ছুটে দিয়েছিলেন? হ্যাঁ, ছুটি ছিল।